আজ 14ই ডিসেম্বর ইতিহাসের নিকৃষ্ট একটি ঘটনা ঘটেছিল 1971 সালের শহীদ বুদ্ধিজীবী দিবস। আজ যখন পাকিস্তানের সর্বশেষ যখন তারা পরাজয় তাদের নিশ্চিত ছিল, এরপর কিন্তু 14ই ডিসেম্বর দেশের মেধাবী সন্তানরা যারা কবি, লেখক, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী তাদেরকে নৃশংস হত্যা করা হয়েছিল এই দিনে। এবং আজকের এই দিনটিকে কেন্দ্র করে নানা রকম কর্মসূচি প্রতি বছরই পালন করা হয়। আজ এই 14ই ডিসেম্বরকে ঘিরে সামাজিক রাজনৈতিক দলগুলো নানা রকম কর্মসূচি দিয়েছে এবং আমরা অল্প কিছুক্ষণ আগে কিন্তু দেখেছি যে এখানে উপদেষ্টারাও এসেছিলেন এবং সকাল 7টার পর থেকেই কিন্তু রাষ্ট্রপতি সহ অনেকেই এখানে এসেছিলেন এবং তারা কিন্তু তাদের মতো করে বুদ্ধিজীবীদের স্মরণে এখানে পুষ্পস্তবক অর্পণ করে গেছেন। এবং যদি নিরাপত্তার কথা বলি, নিরাপত্তাও কিন্তু এখানে নিশ্চিত করা হয়েছে এবং এই এলাকাকে ঘিরে কিন্তু চারপাশে আমরা দেখেছি যে নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। অল্প কিছুক্ষণ আগেই এখানে উপদেষ্টারা এসেছিলেন এবং একইভাবে কিন্তু আমরা দেখছি যে সামাজিক এবং রাজনৈতিক দলগুলো কিছুক্ষণ আগেই সমাজতান্ত্রিক একটি দল এসেছিল এবং জাতীয়তাবাদী দল বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোই কিন্তু আজকের এই কর্মসূচিটি পালন করছেন এবং যারা সেই 1971-এর 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদের শহীদ করা হয়েছিল সেই শহীদদের স্মরণে তারা কিন্তু বিভিন্ন সংগঠন থেকে তাদের স্মরণ করছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। গরিব মানুষ আমরা ফুল দিতে পারবো না বাবা। দর্শক, আপনারা দেখছেন এই এলাকাকে ঘিরে কিন্তু অসংখ্য লোকজনের সমাগম হয়েছে। বেশ ভোর 6টা থেকেই অনেকেই আসা শুরু করেছেন এবং এখন কিন্তু প্রায় 8টা বাজে এবং ইতোমধ্যে কিন্তু আমরা যেমনটি দেখেছি সকাল 7টার পরে আগের থেকে যেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সকাল 7টা 5 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 7টা 6 মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপর কিন্তু উপদেষ্টারাও এসেছিলেন এবং আজকের সারা দিন কিন্তু নানা রকম কর্মসূচি আসলে রয়েছে এবং এই যেহেতু রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে আসছেন সেহেতু কিন্তু চারপাশের যে নিরাপত্তা সেটিও কিন্তু বেশ জোর দেওয়া হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং ঠিক এই আমরা যেখানে আছি এই বুদ্ধিজীবী শহীদ মিনারে কিন্তু প্রতি বছর 14 ডিসেম্বরে একইভাবে কিন্তু স্মরণ করা হয় এই শহীদ বুদ্ধিজীবীদের এবং তাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আপনাদের জানিয়ে রাখি, প্রথমে যেমনটি বলেছিলাম 1971 সালের যখন মুক্তিযুদ্ধ চলছিল, ঠিক একেবারে শেষ মুহূর্তে যখন পাকিস্তান হানাদার বাহিনীদের পরাজয় নিশ্চিত, ঠিক আমার বাংলাদেশের যে বিজয় দিবস 16ই ডিসেম্বর ঠিক তার দুদিন আগে 14ই ডিসেম্বর যখন তাদের পরাজয় নিশ্চিত, সর্বশেষ তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, শিক্ষক সহ যারা বুদ্ধিজীবী ছিলেন তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং সেই হত্যার পর কিন্তু আমরা ইতিহাস থেকে যেমনটা আসলে জানতে পেরেছি তাদেরকে এই বিশেষ করে চিন্তাবিদ যারা তাদেরকে কিন্তু হত্যা করা হয় এবং তার আমরা দেখেছি যে প্রতি বছর 14ই ডিসেম্বর ঠিক সেই বুদ্ধিজীবীদের স্মরণ করা হয় এবং তাদের স্মৃতিচারণ করা হয় ফুলে। দর্শক, সেই 14ই ডিসেম্বর 1971-এ তাদের এই বুদ্ধিজীবীদের হত্যার পর কিন্তু
বাংলাদেশের যে মূল অভ্যুদয় সেটি কিন্তু ঘটে। তারপর কিন্তু তাদের এই ত্যাগের পরেই কিন্তু 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জন হয় এবং তারা পরাজয় স্বীকার করে। এবং এই যে বুদ্ধিজীবী, তাদের হাত পা বাঁধা অবস্থায় মিরপুর, রায়ের বাজার, ইটখোলা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তাদের মৃতদেহ ক্ষত বিক্ষত অবস্থায় পাওয়া যায়। এবং এই দিবসটিকে ঘিরে আমরা গতকালও দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি আলোচনা সভা করেছে এবং আজও দিনভর সব অধিকাংশ রাজনৈতিক দলগুলোই কর্মসূচি দিয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তারা পুষ্পমাল্য অর্পণ করছেন, শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়া দিনভর আলোচনা সভা এবং সহ নানা রকম কর্মসূচি আসলে দিয়েছে তারা। আমি কি আসি না নাই না দেখা যায় না কালা না আব্দুল্লাহ আমার কথা কইতাছে আমি লাল নরবারি কিন্তু পাশা ভাই কেলা জানকে এই জায়গা দল করে কারো কোনো ডিস্টার্ব হবে না, এখন কিছু কম না, পেন পেলে কিন্তু ডিস্টার্ব করো না, তখন বোমা নাই, তখন বাপ দিই আমার আগাতে কই দি ভাই পেন পে একটা কাহিনী কিন্তু ভাই দর্শক, আপনারা দেখছেন বিভিন্ন ব্যানার নিয়ে আসলে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসছেন অনেকেই এবং তাদের শহীদদের স্মরণ করছেন, শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা কিন্তু যতদূর জেনেছি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একটি বাণীও দিয়েছেন এবং যথাযথ মর্যাদায় যেন দিবসটি পালন করা হয় সেজন্য কিন্তু বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দলগুলোও কর্মসূচি দিয়েছে এবং বিশেষ করে ক্রোড়পত্র প্রকাশ করেছে অনেক রাজনৈতিক দল এবং বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন সরকারি বেসরকারি চ্যানেলে দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানও কিন্তু সম্প্রচার করবে আজকের এই দিনে। দর্শক, আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরপুর জোন, তারাও কিন্তু এখানে এসেছেন এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তারা শ্রদ্ধা নিবেদন করবেন। একইভাবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো আসছে এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকেও আসছে। এখন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এসেছেন এবং তারা শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করবেন। এবং বিএনপির শহীদ জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি তারা কিন্তু এখন আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা দেখছি একটি ফুল নিয়ে কিন্তু তারা আসছেন শহীদদের স্মরণে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর একেবারে শেষ মুহূর্তে 1971-এর 14ই ডিসেম্বর এই বুদ্ধিজীবীদের শহীদ করা হয় এবং ক্ষতবিক্ষত অবস্থায় তাদের লাশ, মরদেহ কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়।